পিসিমা পিসিমা এই দেখো এই যে মিষ্টি আমার যে মানে হ্যাঁ সেই জন্য ঘুরঘুর করে কোনো লাভ নেই। এসো। পুষ্প, তোমার তো এখানে কোনো কাজ নেই, এটা আমাদের বাড়ির পালা, আমরা সাজাবো। শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে অশান্তি বাড়িও না, যাও এখান থেকে। মাঠান থাক না, আজকে পুজোর দিন এসে একটু আয়োজন দেখবে বলছে, এই তো থাক না, তুমি রাগ করো না, থাকতে দাও আজকের দিনটা। এ কি সুভদ্রা দেবীর নথ কোথায় গেল? কোথায় গেল? এই ছাড়ো ছাড়ো, মাথা দেখুন, গয়না সব আছে কিন্তু নথ নেই। কি করে হয়? আমি যখন গুরুদেবের কাছ থেকে গয়নার বাক্সটা নিয়েছিলাম তখন তো আমি দেখে নিয়েছিলাম, সব গয়না ছিল। কি সর্বনাশ! এত পুরনো অ্যান্টিক গয়না, 300 বছরের পুরনো। এই পুতুল, মনে করে দেখ অন্য কোথাও রাখিসনি তো? না না মেজমা, আমি তো কালকে সোজা মাঠানের হাত থেকে নেওয়ার পর আলমারিতে তুলে রেখেছিলাম, আজকে বেরোনোর সময় আবার নিয়ে এসেছি। তাহলে গেল কোথায়? এই বাক্স থেকে উবে গেল কর্পূর নাকি? পুতুল, আমি জানতে চাই নথটা বাক্সে নেই কেন? মাঠান আমি সত্যিই জানি না, মানে কি হচ্ছে। বিশ্বাস করো, কাল আমি আলমারিতে তুলে রেখেছিলাম, বেরোনোর সময় ব্যাগে ঢুকিয়েছি, এর মাঝখানে আমি জানি না মাঠান, সত্যি জানি না। বোন, এটা তুই কি করলি বলতো? মাঠান এত ভরসা করে তোকে ঠাকুরের গয়নার দায়িত্ব দিল, আর তুই সেই দায়িত্ব পালন করতে পারলি না, তুই হারিয়ে ফেললি। আরে না না, হারাবে কেন? বাক্সটা বের করতে গিয়ে হয়তো কোথাও একটা পড়ে গেছে এদিক ওদিক। সবাই সবাই এখানে থেকে একটু সরতে দেখি, হাঁটাহাঁটি করো না, আবার এক জায়গায় দাঁড়াও। পুতুল, না এখানে তো নেই। নেই মানেটা কি? পুতুল, এই যে ঠাকুরের গয়না আছে সেটা কিন্তু ট্রাস্টের। একটা সোনার টিপ খোয়া গেলেও আমাকে জবাবদিহি করতে হয়, আর তুই নথটা হারিয়ে ফেললি। তুই এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হলি পুতুল? তুই বুঝতে পারছিস তুই কত বড় সর্বনাশ করেছিস আমাদের? দিদি ভাই একটু দাঁড়াও, ও যা করেছে জেনেই করেছে, নইলে এই গয়নার ডানা নিশ্চয়ই হতে পারে না যে ডানা মেলে উড়ে গেল। আমার মনে হয় তোমরা এখনো অব্দি বুঝতে পারছো না ও চুরি করেছে। না মেজমা, এসব তুমি কি বলছো? আমি চুরি করিনি। বাজে কথা বলবি না পুতুল, আমি খবর পেয়েছি তোর বাবা মানে স্বপনের একটা বড় কঠিন রোগ হয়েছে, তার জন্য লাখ লাখ টাকা লাগবে।